আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ ফজলে রায়হান। হাঁটু ব্যথা না হওয়ার জন্য আমরা কি নিয়ম মানা উচিত? আসলে আমরা একটু জানি, হাঁটু ব্যথা একটি অত্যন্ত কষ্টদায়ক সমস্যা। যারা এই সমস্যায় ভুগছেন তারাই জানেন এর কষ্ট কতখানি। তো হাঁটু ব্যথার অনেকগুলা কারণ রয়েছে। এর মধ্যে যাদের স্থূলতা, শারীরিক ফিটনেসের অভাব, পর্যাপ্ত খাদ্যাভ্যাস, ভালো খাদ্যাভ্যাস গ্রহণ করছেন না, অথবা বিভিন্ন ধরনের বাতের সমস্যা, এরকম অনেকগুলা কারণ রয়েছে। তো আমরা আসুন ভালোভাবে জেনে নিই কি কারণ, বা আমরা কিভাবে মেনে চললে, কি নিয়ম মেনে চললে আমরা হাঁটু ব্যথা থেকে মুক্ত থাকতে পারবো বা এর ঝুঁকিটা হ্রাস করতে পারবো। হ্যাঁ, আমরা জানি হাঁটু ব্যথা বা অস্টিওআর্থ্রাইটিস এই সমস্যার রিস্ক ফ্যাক্টরগুলো কি, অর্থাৎ কি কারণে বেশি হয়ে থাকে। এর মধ্যে ১ নম্বর আমরা বলতে পারি বয়স, অর্থাৎ যাদের বয়স বেশি, তারপর স্থূলতা, ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর ঘাটতি, তারপরে ওভার ইউজ অর্থাৎ জয়েন্টের ওভার ইউজ, ডায়াবেটিস অথবা এই ধরনের জটিল কিছু রোগ, যাদের যেসব রোগের কারণে হাড় এবং মাসেলগুলা দুর্বল হয়ে পড়ে, এবং বিভিন্ন ধরনের বাতের সমস্যা। তো আমরা হাঁটুর ব্যথা থেকে মুক্ত থাকার জন্য কি নিয়ম আসলে মেনে চলব, তাহলে আমরা ঝুঁকি মুক্ত থাকতে পারবো। আসলে আমরা বিস্তারিত জেনে নিই। ১ নাম্বার হচ্ছে পুষ্টিকর খাদ্য গ্রহণ। ভালো খাদ্যাভ্যাস আসলে অতি জরুরি। আমাদের খাদ্যাভ্যাসে দেখা যায় আমরা খুব কম পরিমাণ প্রোটিন খেয়ে থাকি, এবং সেই প্রোটিন কম খাওয়ার কারণে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর ঘাটতি আমাদের থাকে। এই কারণে আমাদের হাড়গুলা খুব দ্রুত দুর্বল হয়ে পড়ে। এই কারণে আমাদের খাদ্যাভ্যাসে অবশ্যই প্রোটিন এবং ক্যালসিয়াম, ভিটামিন ডি এর পর্যাপ্ত উপস্থিতি থাকতে হবে। ভিটামিন ডি এর জন্য আমাদের অবশ্যই নিয়মিত রোদে যেতে হবে। তো খাদ্য গ্রহণের ক্ষেত্রে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই মনে রাখতে হবে যে আমরা বর্তমানে যে ধরনের খাদ্যাভ্যাসে অভ্যস্ত, বা আমরা যে খাদ্যগুলা খাচ্ছি নিয়মিত, শাকসবজি বলেন, এভরিথিং, মাছ, মাংস সবকিছুতেই আজকাল প্রচণ্ড রকমের ভেজাল, এবং এগুলো বেশিরভাগই হাইব্রিড খাবার এবং বিভিন্ন রকম কেমিক্যাল যুক্ত। এইগুলার কারণে কিন্তু আমরা অনেক বেশি রোগাক্রান্ত হচ্ছি। আমাদের দীর্ঘমেয়াদে এই ধরনের খাদ্য গ্রহণের কারণে আমাদের শরীরে অনেক বেশি ইনফ্লামেশন হয়, এবং আমরা সহজেই বিভিন্ন রোগে আক্রান্ত হই, এবং জয়েন্টের ব্যথা, অর্থাৎ হাঁটু সহ অন্যান্য জয়েন্টের ব্যথার কারণ হয়। তো অবশ্যই আমাদের অর্গানিক খাদ্য গ্রহণের চেষ্টা করতে হবে এবং নিয়মিত অভ্যাস করতে হবে। পাশাপাশি আমাদের বিভিন্ন রকমের প্রসেস ফুড, যে ধরনের খাদ্যগুলা অন্য খাবার থেকে, অন্য জিনিস থেকে তৈরি হয় এবং বেশি মাত্রায় প্রসেস করা হয়, সেই ধরনের খাবারগুলো আমরা অবশ্যই এভয়েড করব। তারপরে আসুন আরেকটা নিয়ম আমরা জানি, সেটা হচ্ছে সঠিক দৈহিক ওজন মেনটেন করতে হবে। যাদের অতিরিক্ত ওজন রয়েছে, আপনারা অবশ্যই সঠিক ওজন মেনটেন করার জন্য চেষ্টা করবেন, এবং অতিরিক্ত ওজনটা ঝেড়ে ফেলতে হবে। এবং কম ওজনও কিন্তু ঝুঁকিপূর্ণ। কম ওজন থেকেও কিন্তু বিভিন্ন সমস্যা তৈরি হয়, পুষ্টির ঘাটতি থাকে। ওভার ইউজটা আমাদের কমাইতে হবে। যে আমরা যদি আমাদের জয়েন্টকে অতিরিক্ত বেশি কাজ করাই, তাহলে সেটা দুর্বল হয়ে যায়, হাড় ক্ষয় হয়ে দেখা দেয়। যেমন আমরা যদি বেশি সিঁড়ি বাইতে থাকি, এই সিঁড়ি বাওয়ানোর কারণে আমাদের কিন্তু হাঁটুতে সমস্যা হবে। তারপর বেশি সময় দাঁড়িয়ে থাকা এবং অতিরিক্ত হাঁটাহাঁটি করা, তারপরে হচ্ছে আমরা যদি যারা বেশি খেলাধুলা করে, এই অতিরিক্ত খেলাধুলাও কিন্তু হাঁটু ব্যথার একটা বড় কারণ হয়। সেজন্য যারা খেলাধুলা করেন তারা অবশ্যই পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে, এবং ভালো খাদ্যাভ্যাস অবশ্যই গ্রহণ করতে হবে। ডায়াবেটিস বা অন্যান্য জটিল রোগ থাকলে সেটা অবশ্যই আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে, কারণ ডায়াবেটিস বা অন্যান্য কিছু রোগ আছে যেগুলোর কারণে আমাদের হাড় এবং মাসেল অনেক বেশি দুর্বল হয়ে পড়ে, এবং অতিরিক্ত পরিমাণ হাড় ক্ষয় হয়। সেটা অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে।
বিভিন্ন ধরনের বাতের সমস্যা যদি আমাদের থেকে থাকে, অর্থাৎ রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যানকাইলোজিং স্পন্ডালোসিস, গাউটি আর্থ্রাইটিস, এই ধরনের কিছু বাতের সমস্যা রয়েছে, সেগুলা থেকে আমাদের যদি কারো থেকে থাকে সেগুলার অবশ্যই ভালো মানের চিকিৎসা নিতে হবে এবং এগুলো থেকে মুক্ত থাকার জন্য চেষ্টা করতে হবে। তো ধন্যবাদ সকলকে। আসুন আমরা এই বিষয়গুলো চর্চা করি এবং আমাদের হাঁটুর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের একটা অঙ্গ, যেটা থেকে অর্থাৎ এই ব্যথা থেকে যদি আমরা মুক্ত থাকতে পারি তাহলে আমরা সুস্থ জীবনের স্বাদ গ্রহণ করতে পারবো। সবাইকে অনেক ধন্যবাদ। আর অবশ্যই এটা